ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। ও দুনিয়ার মানুষ, এটা হলো সুস্পষ্ট একটা পরীক্ষা। আমি আল্লাহ চাই তোমার অন্তরের কি খবর। কেন কোরবানি করবা? কারোর জন্য কোরবানি করবা? কাকে খুশি করার জন্য কোরবানি করবা? আমাকে খুশি করার জন্য কোরবানি করবা। গোশত আমি আল্লাহ ফিরি ফিরি খাওয়াই দুমো, সুবহানাল্লাহ। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বনি আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে তুমি গরু জবাই করবা, এই যে গরু জবাই করার পর রক্ত গোশত, আমি আল্লাহর কাছে রক্ত আসবে না, আমি আল্লাহর কাছে গোশত আসবে না। কারণ আমি আল্লাহ রক্তরও প্রয়োজন নাই, আমি আল্লাহর গোশতরও প্রয়োজন নাই। আমি আল্লাহর প্রয়োজন হলো তোমার অন্তরের অবস্থা কি, কারোর জন্য কোরবানি করবা। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। দুনিয়ার সকল জিনিসের ভিতরে আলাদা কতগুলি মজা, কোরবানি করার ভিতরে কতগুলি মজা। তবে এই মজা অনুধাবন করবে কারা, এই মজা অনুশাসনা করবে কারা? যাদের ভিতরে একমাত্র আল্লাহ পাকের ভয়। আমি দুনিয়ার কাউকে দেখানোর জন্য কোরবানি করব না, একমাত্র মালিককে পাওয়ার জন্য কোরবানি করব। আর এই কোরবানির উসিলা হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কবরে যাওয়ার পর মালিক খুশি হইয়া জান্নাতও দিতে পারেন, সুবহানাল্লাহ। এই আশা নিয়ে আমরা কোরবানি করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সিল্লা বলেন আমিন। তো কোরবানি করলে কি লাভ হবে? নবীজিকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেন, ও নবী বলেন তো, এই যে কোরবানি তো বুঝলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ, বুঝলাম তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ, এখন আমাদের কি লাভ হবে? নবীজি বলেন, তোমাদের লাভ হবে এই যে যে জানোয়ার দিয়া কোরবানি করবা, ওই জানোয়ারের প্রত্যেকটা পশমে বিনিময় বনিময় আমি আল্লাহ রব্বুল আলামিন সওয়াব দান করব। কত বড় এক সওয়াবের কাজ! এজন্য বাপ, কোরবানি 3 দিন করা যায়। কয়দিন? বলেন না, কয়দিন? যদি কেউ প্রথম দিন ব্যস্ততার কারণে কোরবানি করতে পারেন নাই, পরের দিন করবেন। ওলামায়ে কেরাম বেশিরভাগ পরের দিন কোরবানি করে। ওই যে প্রথম দিন তো জবাই থাকে, তো আমরা তো আমাদের এলাকাতে থাকি, কুদাকুদি থাকে, ব্যস্ততা থাকে, সব মিলেই। তো আমাদের কোরবানিটা বেশিরভাগ ওলামায়ে কেরাম যারা আছেন বেশিরভাগ পরের দিনই কোরবানি করে, ফ্রি থাকে। তো প্রথম দিন তো প্রত্যেক ওলামায়ে কেরাম যে কোনো একটা মসজিদ মাদ্রাসা দায়িত্ব পালনই করে। আর আমাদের কাজও এটা, আমরা তো আর ভিন্ন কোনো কাজ করতে পারি না, আমরা এই কাজে করতে পারি। আমাদেরকে আল্লাহ এই কাজের জন্য বানাইছি। মাঝি ভাই তরিমতি করে না, ইমাম সাহেব আবার মাঝিগিরি করে না, দোকানদার আবার ধরুন ফাটিলে চালায় না, ফাটিল ড্রাইভার আবার দোকানদারি করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যে কাজের জন্য নিয়োগ করেছেন সে সেই কাজ করবে। ইন্না লিকুল্লি, প্রত্যেকটা মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে প্রত্যেক কাজের জন্য নিয়ন্ত্রণ করেছেন। এখন আপনি যদি বলেন, ইমাম সাহেব আপনি কেন মাছ ধরেন না? অসুবিধা না, আমি তো মাছ ধরতে পারি, অসুবিধা কি? আমার কি হাত পা নাই নাকি? হ্যাঁ আমি করতে পারি, তবে আমি করবো না, কারণ আমার কাজ তো সেইখানে ন, আমার কাজ হলো এইখানে। এখন আপনি যদি প্রশ্ন করেন, তাইলে হুজুর আমি তো মাঝিগিরি করি, আমি কেন নামাজ পড়বো? হুজুর আমি তো দোকানদারি করি, আমি কেন নামাজ পড়বো? হুজুর আমি তো বিমান চালা, আমি পাইলট, আমি কেন নামাজ পড়বো? না বাজার না, এই কাজে সেই কথা নয়, বরং আপনি মুসলমান হলে আপনাকে কোরবানি করতে হবে। আর যদি বলেন আমি মুসলমান নয়, আপনার জন্য কোরবানির কোনো প্রয়োজন নয়। আচ্ছা একটা কথা কবি, মনোযোগ দিয়ে শ্রবণ করেন তো, একটু উত্তর দেন তো। আচ্ছা কোরবানি কি মুসলমানই করে নাকি হিন্দুরা করে? জোরে বলেন না, কারা করে? আর একটু জোরে বলেন, কারা করে? নামাজ কি মুসলমান পড়ে না হিন্দুরা পড়ে? হজ কি মুসলমান করে নাকি হিন্দুরা করে? আরো জোরে বলেন, কারা করে? ঈদের নামাজ কারা পড়ে? হজ কারা করে? কোরবানি কারা করে? এখন আমি যদি মুসলমান হই, তাহলে আমার জন্য একটা করণীয় একটা কাজ,
এখন আপনি যদি বলেন হুজুর না, স্বাধীনতা আমার, কোরবানি আমার, দেহ আমার, যেখানে মন চায় সেখানে আমি বিক্রি করব, বিষয়টা তো আসলে এমন না বাবা। কোরবানি করবেন আল্লাহর জন্য। আল্লাহ বলেন বিকুল্লি শারাতিন হাসানা। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, এই যে জানোয়ার দিয়ে কোরবানি করবা, ওই জানোয়ারের প্রত্যেকটা পশমের বিনিময় সওয়াব দান করবেন। এই দিকে আমার কোরবানির গোশতটাও খাওয়া হলো, এই দিকে আমি প্রত্যেকটা পশমের বিনিময় সওয়াবটা আমি পেলাম। এই সওয়াব আমি অর্জন করতে হলে বাবা, এক নাম্বার কারণ হলো আমার নিয়তকে আমি ঠিকমত পরিপূর্ণ করতে হবে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমার উম্মতের দল, তুমি প্রত্যেকটা ভালো ভালো কাজ করবা, নামাজ পড়বা, তিলাওয়াত করবা, জিকির আজকার করবা, হজ করবা, এই যে আবার কোরবানির মৌসুমে কোরবানিটা করবা। তবে যদি তুমি কোরবানি করবা, কোরবানি করার আগে তুমি তোমার নিয়ত থেকে পরিপূর্ণ করে নাও, নিয়তটাকে খালেস করে নাও। আমি কার জন্য কোরবানি করব? দুনিয়ার কোনো মানুষের জন্য কোরবানি করব, নাকি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য কোরবানি করব? ওই যে আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র কোরবানি করলো, হাবিল এবং কাবিল কোরবানি করলো। আল্লাহ পাক বলেন, যাও যাও, এই জায়গার মধ্যে একটু পরীক্ষা নিরীক্ষা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন ও হাকিমের মধ্যে বলেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ একটু ভালো করে শুনে নাও, এই কোরবানিটা হলো একমাত্র পরীক্ষা ছাড়া আর কিছু নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 90 বছর বয়সে, আবার কেউ কে লেখে 120 বছর বয়সে সন্তান যখন ভূমিষ্ঠ হলো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালাম, আয় আমার বন্ধু আপনি কোরবানি করেন। এই কথা যখন স্বপ্ন দেখেন, উনি বারবার কোরবানি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইব্রাহিম আমি তোমার থেকে এই জিনিসটা চাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ও আমার মালিক, আপনি একটু বলুন তো আমি কোন জিনিস দিয়ে কোরবানি করলে আপনি খুশি হবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তুমি এমন এক জিনিস দিয়ে কোরবানি করবা যে জিনিসটা তোমারও পছন্দ, তোমার পছন্দ জিনিস দিয়ে কোরবানি করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম এই যে তোমার শেষ বয়সে একটা সন্তান আমি আল্লাহ দান করলাম, রব্বি হাবিলি মিনাস সলিহিন। ও আম্মা জানেরা, ও আব্বা জানেরা, এই দোয়াটা মুনাজাতের ভিতরে বেশি বেশি করবেন। যখন আপনি নামাজ থেকে পারে হবেন, নামাজ থেকে পারে হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুই হাত তুলিয়া দোয়া করবেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন। আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, ও আল্লাহ আপনি আমাকে একজন নেক সন্তান দান করেন। আজকে দুনিয়াতে অনেকের সন্তানের অভাব নাই, 5 জন সন্তান আছে, একজন সন্তানও নামাজ পড়ে না, ডাকাতি করে, চুরি করে, ইনজাইনামের করে, বিভিন্ন জায়গাতে মারামারি খুনাখুনি করে। অনেকের 5 জন মেয়ে, একজন মেয়েও পর্দা করে না। অনেকের 7-8 জন ছেলে মেয়ে, একজন ছেলে মেয়ে আব্বা আম্মার কথা শুনে না। দুনিয়াতে অনেক মুসল্লি তো দেখা যায়, আল্লাহ পাকের কাছেও মুসল্লির কোনো দাম নাই। দুনিয়াতে অনেক মানুষ কোরবানি করে, মালিকের সামনে ওই ব্যক্তির কোরবানি কোনো দাম নাই। দুনিয়াতে অনেক মানুষ নামাজ পড়ে, ওই ব্যক্তি নামাজ আল্লাহ পাকের দরবারে পৌঁছে না। দুনিয়াতে অনেক মানুষ দাঁড়িয়ে রাখে, ওই দাঁড়িয়ে রাখে যা তা আল্লাহ পাকের কাছ থেকে পায় না। দুনিয়াতে অনেক মানুষ মালিককে পাওয়ার জন্য বারবার কোরবানি করে, ওই ব্যক্তি কোরবানি করার শর্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোরবানির জিনিসটা পায় না। কেন পায় না? ওই ব্যক্তির একমাত্র কারণ ওই যে আমার ভিতরটা পরিষ্কার না হওয়ার কারণে আমি কেন কোরবানি করব? আমার টাকা নাই, এই জন্য আমি কোরবানি করব না, বিষয়টা এমন নয়। এই কোরবানির কথা কোনো ইমাম সাহেব বলে নাই, এই কোরবানির কথা কোনো মেম্বার সাহেব বলে নাই, এই কোরবানির কথা এলাকার কোনো নেতা নেত্রী বলে নাই, এই কোরবানির কথা ডাক্তার ইউনূস সাহেবও বলে নাই, এই কোরবানির কথা এলাকার কোনো নেতা নেত্রী কোনো মহিলাও বলে নাই। এই কোরবানি করার জন্য স্বয়ং
আমার আপনার আখিরাতের মালিক যিনি, পরকালের মালিক যিনি, আমার আপনার সুখের মালিক যিনি, দুঃখের মালিক যিনি, রাতের মালিক যিনি, দিনের মালিক যিনি, সন্তানের মালিক যিনি, স্ত্রীর মালিক যিনি, আমার আপনার সব জিনিসের মালিক যিনি, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব জিনিসের ক্ষমতা রাখেন যিনি, তিনি বললেন দুনিয়ার মানুষ, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাকের হুকুমে আগে নামাজ পড়বা, তারপরে কোরবানি করবা। তার মানে আগে নামাজ তারপরে কাজ। ও আম্মা জানেরা, রান্না করতে করতেও তো নামাজের খবর আর থাকে না। ও আব্বা জানেরা, দোকান নিয়ে ব্যস্ত হতে হতে তো আর নামাজের আমার খবর থাকে না রে বাবা। এই যে পরকালীন জগৎ একটা আমার আপনার জন্য রেডি করা আছে, ওই পরকালীন জগতে যাবার পর আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। রহমতের নবী ডাক দিয়া বলেন, আমার উম্মতের দল, কিয়ামতের ময়দানে আমি তুমি যখন দাঁড়াবো, সর্বপ্রথম আমার তোমার নামাজের হিসাব হবে রে বাবা। আজ আমরা তো ঠিক মতো নামাজগুলি আদায় করি না। আল্লাহ পাকের হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও দুনিয়ার মানুষ, ও বনি আদম, শুনো, আগে নামাজ পড়বা, তারপরে কোরবানি করবা। এখন দেখা যায় অনেক মানুষ কোরবানি করতে 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 গোস্ত নিয়ে ব্যস্ত হতে হতে এই দিকে কোরবানি করা ওয়াজিব, এই যে গোস্ত নিয়ে ব্যস্ত হতে হতে জোহর নামাজ কালাম আদায় করে না। এ আব্বাজান, এক ওয়াক্ত যে আমি নামাজ পড়ি না, এই এক ওয়াক্ত নামাজের জন্য কি পরিমাণ আমার আখিরাতের ময়দানে আফসোস হবার, কষ্ট হবে। যদি দুনিয়া থেকে যারা কবরে চলে গেল, যদি ওদের কারো একদিনের আযাব আমি দেখতাম, বলো কখনো কোনোদিন আমি নামাজ ছাড়া চলতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য মানুষ যখন কবর দেয়, এই মানুষ এবং জিন ছাড়া দুনিয়ার সকল মানুষ কবরের আযাব দেখে। দেখবেন মাঝে মাঝে অনেক গরু হঠাৎ করে রশি ছিঁড়িয়া বহু দূরে চলে যায়। আবার দেখবেন মাঝে মাঝে অনেক কুকুর ইচ্ছাকৃত আওয়াজ দেয়, কান্নাকাটি করে। এটার একমাত্র প্রধান কারণ ওই কুকুর দেখে কবর ব্যক্তির কবরের ভিতর আযাব। এই আব্বাজান, এই কোরবানি করলে আবার আপনার কি লাভ হবে? আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال من كان له ساعة ولم يضحي فلا يقربن مصلانا। রহমতের নবী জানায়া দেন, এ আমার উম্মতের দল, যে ব্যক্তির কোরবানি করার সামর্থ্য আছে, ওই ব্যক্তি কোরবানি সামর্থ্য থাকার পর যে ব্যক্তি কোরবানি করবে না, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ফালা ওয়ালাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। রহমতের নবী জানায়া দেন, যে ব্যক্তির কোরবানি করার সামর্থ্য থাকার পর ওই ব্যক্তি কোরবানি করলো না, রহমতের নবী ডাক দিয়া বলেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। ওই ব্যক্তি যাতে করে আমাদের ঈদগাহে না আসে, আমাদের মসজিদও না আসে। এখন দেখা যায় সমাজের ভিতরে শতকরা 90% ব্যক্তি কোরবানি করতে পারে, তারপরও করে না। এই যে আপনি একটা কথা আমার গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন, আপনি এই মুহূর্তে এমন একটা অসুবিধাতে পড়লেন, হঠাৎ করে আপনার ভাই কোনো ঘটনাক্রমে আপনার থানাতে চলে গেল, হঠাৎ করে মামলাটা ওয়ারেন্ট হয়ে গেল, এখান থেকে টাকা অথবা চট্টগ্রাম ট্রান্সফার করা হলো, এই মুহূর্তে 5 লক্ষ টাকা লাগবে। এই ছাড়া তাকে আপনি জামিন নেওয়ার কোনো ব্যবস্থাপনা নাই। আপনি কি করবেন? আপনার কাছে কোনো টাকাও নাই,
আপনি কার থেকে ধার নেওয়ার মতো কোনো ব্যবস্থাপনাও নাই। এই আব্বাজান একটু গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। এখন আপনি কি করবেন? আমার সুন্দর একটা ভালো একটা জায়গা আছে, অথবা আমার একটা দোকান আছে, অথবা আমার একটা বিডাস, এই মুহূর্তে আমি আমার বাবাকে অথবা আমি আমার ভাইকে ওইখান থেকে যাবেন নেওয়ার জন্য হাজারো ব্যস্ততা করার পর টাকা আমার কাছে নাই। আমি হয়তো ওই জমিনটা বিক্রি করতে হবে, না হয় আমি দোকানের বিটাটা বিক্রি করতে হবে, কারণ ওই যে আমার বাবা অথবা আমার ভাই জেলখানার ভিতর আছে, ওইখান থেকে তাকে মুক্তি করতে হবে। এই সামান্য একটা উদাহরণ আমি আপনাকে দিলাম। অথবা এই মুহূর্তে আপনার স্ত্রীর এমন একটা সমস্যা, আপনি হাতিয়া নিয়ে গেলেন অথবা হাসপাতালে, এখানে কোনো চিকিৎসা হবে না, নোয়াখালী নিয়ে গেলেন চিকিৎসা হবে না, এখান থেকে আপনাকে টাকা নিতে হলো। ডাক্তার বললে এই মুহূর্তে তাকে 10 লক্ষ টাকা লাগবে, নয় আপনার স্ত্রী আর বাঁচবে না। অতএব আপনি আপনার স্ত্রীকে বাঁচার জন্য জানে পানে চেষ্টা করি হলেও 10 লক্ষ টাকার ব্যবস্থা করতে হবে। এই কথা বলার মানে হলো, আমি আপনাকে বলার মানে হলো, দুনিয়ার এই সামান্য জিনিসগুলো আপনি হ্যান্ডেল করতে পারলেন, আপনি মেনটেন করতে পারলেন। আমার স্ত্রী এই মুহূর্তে অসুস্থ, বড় সমস্যার ভিতরে পড়া আছে, আমি এই মুহূর্তে 10 লক্ষ টাকা ব্যবস্থা করি, আমি আমার স্ত্রীকে মুক্তি করতে হবে। অথবা আমার বাবা অথবা আমার ভাই জেলখানাতে চলে গেল, জেলখানাতে যাওয়ার পর তাকে আমি জামিন নিতে হবে, মুক্তি করতে হবে। ওই জায়গা তো আমার 5 লক্ষ টাকার প্রয়োজন, এই জায়গাটা আমি সমস্যা সমাধান করতে পারলাম, এই বিষয়টাও আমি হ্যান্ডেল করতে পারলাম। এই যে কোরবানি শরিকদার হতে, শরিকদারের ভিতরে কোরবানি করলে হয়তো 10,000 টাকা লাগে, হয়তো বা 15,000 20,000 টাকা লাগে। এই আব্বা জান একটু বলেন তো, কিয়ামতের ময়দানে যদি মালিক আমাকে আপনাকে ডাক দিয়া বলে, এ আব্দুল্লাহ বল, আমি আল্লাহ তোকে কত টাকার মালিক বানাইলাম, এই যে এত টাকার মালিক হওয়ার পর এই যে যখন 7 শরীকে কোরবানি করবা, 7 শরীকে কোরবানি করলে হয়তো তোমার একজন প্রতি গায়ের মধ্যে 10,000 টাকা পড়তে পারে, অথবা 20,000 টাকা পড়তে পারে। এই তুমি আমার জন্য 20,000 টাকাও কোরবানি করতে পারলা না। আল্লাহ পাক ভিন্ন জায়গায় বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও দুনিয়ার মানুষ, কোরবানি করবা আমার জন্য, তোমার হায়াত, তোমার মউত, তোমার সব কিছুর মালিক আমি আল্লাহ। অতএব তুমি কোরবানি করবা আমার জন্য। কে টাকা আছে কার টাকা নাই, অন্তত পক্ষ যদি আমি কোরবানি গরুর সাথে সম্পৃক্ত না হতে পারি, গরু দিয়ে আমি কোরবানি করা আমার সামর্থ্য নাই, অন্তত 12 হতে 13, 14, 15,000 টাকা দিয়া হলো, অন্তত একটা ছাগল দিয়া হলো কোরবানি করার চেষ্টা করেন। এখন কোরবানি করলে কি লাভ হবে, কোরবানি না করলে কি লাভ হবে? নবীজি জানায়া দিলেন উম্মতের দল কোরবানি করতে পারবা, এমন অবস্থা হওয়ার পর যখন কোরবানি করবা না, আমি নবী ডাক দিয়া বললাম, সাবধান, আমার উম্মতের দল, মসজিদে প্রবেশ করবা না, ঈদগাহে তুমি আসবা না, ঈদগাহে তুমি আসবা না, কারণ ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তোমার মতো মুসল্লি মসজিদে আসা দরকার নাই, কারণ তোমার দ্বারা কি হবে এটা আমি আল্লাহ টের পাই। এই জায়গার আগেরকার সময় তো যখন কোরবানি কবুল হতো, কোরবানি যখন কবুল হতো, আসমান থেকে আগুন আসিয়া অটোমেটিক ওই গোস্তগুলিকে জ্বালায়া পোড়াইয়া দিত। এখন তো আর জ্বালায়া পোড়াইয়া দেয় না, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের খাতির, মুহাম্মাদুর উম্মতের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে গোস্ত খাওয়ারও সুযোগ করে দিলেন। সিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম কোরবানি করো। এই যে কোরবানি করবা, এই যে ল্যাংড়া, হাঁটতে পারে না, চলতে পারে না, চোখে দেখে না, লেজ নাই, কান নাই, এলোমেলো চলাফেরা করে, জায়গার মধ্যে পড়ে যায়, ঠিক মতো চলাফেরা করতে পারে না, দাঁতগুলি ঠিক মতো নাই, কান নাই, লেজ নাই, এলোমেলো চলাফেরা করে, খানা খেতে পারে না, অথবা যেখানে কোরবানি করবা ওখানে হাঁটি যেতে পারে না, এই জাতীয় গরু দিয়া কোরবানি করবা না। এই জাতীয় গরু দিয়া কোরবানি করলে কোরবানি হবে না। ওই সকল ব্যক্তিকে শরীকদার নেবেন
যে সকল ব্যক্তিরা নামাজ পড়ে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আমার এলাকার ভিতরে যাদেরকে আমি আশেপাশে দেখি এরা কেউ নামাজ পড়ে না, আপনি তাকে গেট আউট করে দেন, দরকার নাই, আমি একা একই ছাগল দিয়ে কোরবানি করব। এই যে আপনি আবার হারাম টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না, সুদের টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না, ঘুষের টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না, বরং সুদের একটু ঘুষের টাকা দিয়ে কোরবানি গরু ক্রয় করলে গোস্ত খাওয়া হবে। আপনার একজনের কারণে বাকি 6 জনের কোরবানিটাও ধ্বংস হলো। এই যে আপনি একজন, এই জন্য প্রত্যেক কাজের মধ্যে সতর্কতা অবলম্বন করা দরকার। গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আমি আপনি যখন বাজারে যাই, বাজারে যাওয়ার পর দোকানদারকে বলি, দোকানদার সাহেব আমাকে ভালো কাপড়টা দেন, অথবা যখন আমি মোবাইল ক্রয় করতে যাই দোকানদারকে বলি, দোকানদার আমাকে ভালো মোবাইলটা দেন, অথবা আমি যখন চশমা ক্রয় করতে যাই আমি বলি, দোকানদার সাহেব ভালো চশমাটা দেন, অথবা আমি যখন পাগড়ি ক্রয় করতে যাই তখন আমিও বলি আমাকে ভালো পাগড়ি দাও। আমি যখন শাড়ির জন্য দোকানে যাই তখন আমি ওই জায়গার মধ্যে এই কথাটা ব্যবহার করি, ও দোকানদার সাহেব আমাকে ভালো শাড়িটা দেন। এই জায়গার মধ্যে আমি ভালো 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 ব্যবহার করলাম কেন? আমি টাকা দিয়ে জিনিস নিব, ভালো ভালো জিনিস নিব। সংক্ষেপে বলি, এই যে মাঝে মাঝে আমরা খোলা ক্রয় করি, দেখবেন শীতের মৌসুমে আম্মা জানারা বিভিন্ন ফিটাগুলি ক্রয় করে, ফিটাগুলি বানায়। এই সামান্য 20-30 টাকার একটা খোলা আমি যখন ক্রয় করব, এটা দেখবেন বাতির সাহায্য দেখে, আবার মাঝে মাঝে টাচ করি দেখে। কেন, কি কারণ? কারণ এটা আমি যে 20 টাকা দিয়ে ক্রয় করব, যাচাই বাছাই করে ক্রয় করব, কোনো রকমের এলোমেলো হয় কিনা, কোনো রকমের ভেঙ্গে পড়ে যায় কিনা, কোনো রকমের ছিদ্র আছে কিনা। এই আব্বা জান, এই যে মাত্র 20 টাকা দিয়ে একটা খোলা আপনি ক্রয় করলেন, এই 20 টাকার জায়গার মধ্যে আপনি এত যাচাই বাছাই করলেন, কোন রকমের ছিদ্র আছে কিনা দেখি, কোনো প্রকারের ফাটা আছে কিনা আমি দেখি, ভাঙ্গা আছে কিনা আমি দেখি, আবার লাইটের সাহায্যে আমি দেখি। এই সামান্য জিনিস আপনি ক্রয় করলেন, এই সামান্য জিনিস ক্রয় করতে গিয়ে আপনি এত যাচাই বাছাই করলেন রে বাবা। একজন ইমাম সাহেব রাখবেন, আপনি কত রকমের ইন্টারভিউ নেবেন, আপনি ওনাকে বারবার দেখবেন, আমি ওনার পেছনে নামাজ পড়বো, উনিও তো আমার ইমাম সাহেবের যোগ্যতা হতে হবে। যদি আজকে এলাকার মেম্বার আছেন যখন নিয়োগ দেন, ইমাম সাহেবের মতো যদি নাকি এত যাচাই বাছাই করে নিয়োগ দিতেন, খোদার কসম এলাকার রাস্তার গম চুরি হতো না, মসজিদে আম চুরি হতো না, ডাল চুরি হতো না, রড সিমেন্ট কেউ খাইতো না, রাস্তাগুলো ঠিক মতো অটোমেটিক ভালো হতো, এলাকাতে কারণ ঠিক মতো ঢুকতো, এলাকার চুরি ডাকাতি হতো না, মারপিট হতো না, এই কোরবানির সময় গরু ছাগলও চুরি হতো না। ওই যে একমাত্র কারণ হলো যাচাই বাছাই না থাকার কারণে। আমার ভোট আমি দিব, যাকে চাই তাকে দিব, নো নেবার, এটা হতে পারে না। আমার ভোট আমি দিব, যাকে চাই তাকে কেন দিব? আমার ভোট আমি দিব যার দ্বারা দেশের উপকার হবে, আমার ভোট আমি তাকে দিব, অন্যথায় কোথাও আমি দিব না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও ইব্রাহিম কোরবানি করবা, কোরবানি যে করবা, ওই যে আমি শেষ বয়সে একটা সন্তান দিলাম ইসমাইল, ও সন্তান দিয়ে কোরবানি করবা। এবার ইসমাইল যখন নাকি বলা হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও আমার ফোলা, ও আমার সন্তান, শুনো, আল্লাহ পাক অর্ডার করলেন, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কোরবানি করি। এই কথার বলে সন্তান বলে, আব্বা জান আপনি যদি অবশ্য দেখে থাকেন কোনো সমস্যা নাই, আপনি আপনার কাজ চালু করতে থাকেন, আব্বা জান আমি রেডি, কোনো সমস্যা হবে না, আমি তৈয়ার। এই কথা বলার কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ওই যে 90 বছর বয়সে একটা সন্তান হলে কেমন মায়া দয়া হয়, 120 বছর বয়সে একজন সন্তান হলে কেমন আন্তরিকতা, কেমন ভালোবাসা তৈয়ার হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম দেখি তুমি আমার প্রতি আন্তরিকতা বেশি, ভালোবাসা বেশি নাকি তোমার শেষ বয়সের সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আন্তরিকতা মহব্বতটা বেশি? আমি আল্লাহ এই জায়গাতে একটা পরীক্ষা করে দেখি। এই জন্য কোরবানির আসল কাজটার আসল নামটা হলো, কোরবানির আসল কাজটার নামটা হলো মূলত পরীক্ষা নেওয়া। আল্লাহ পাক দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বনি আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে তুমি গরু জবাই করবা, এই যে গরু জবাই করার পর রক্ত গোশত
আমি আল্লাহর কাছে রক্ত আসবে না, আমি আল্লাহর কাছে গোশত আসবে না, কারণ আমি আল্লাহ রক্তরও প্রয়োজন নাই, আমি আল্লাহর গোশতরও প্রয়োজন নাই, আমি আল্লাহর প্রয়োজন হলো তোমার অন্তরের অবস্থা কি, কারোর জন্য কোরবানি করবা। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। দুনিয়ার সকল জিনিসের ভিতরে আলাদা কতগুলি মজা, কোরবানি করার ভিতরে কতগুলি মজা। তবে এই মজা অনুধাবন করবে কারা, এই মজা অনুশাসনা করবে কারা? যাদের ভিতরে একমাত্র আল্লাহ পাকের ভয়। আমি দুনিয়ার কাউকে দেখানোর জন্য কোরবানি করব না, একমাত্র মালিককে পাওয়ার জন্য কোরবানি করব। আর এই কোরবানির উসিলা হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কবরে যাওয়ার পর মালিক খুশি হইয়া জান্নাতও দিতে পারেন, সুবহানাল্লাহ। এই আশা নিয়ে আমরা কোরবানি করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সিল্লা বলেন আমিন। তো কোরবানি করলে কি লাভ হবে? নবীজিকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেন, ও নবী বলেন তো, এই যে কোরবানি তো বুঝলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ, বুঝলাম তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ, এখন আমাদের কি লাভ হবে? নবীজি বলেন তোমাদের লাভ হবে এই যে যে জানোয়ার দিয়া কোরবানি করবা, ওই জানোয়ারের প্রত্যেকটা পশমে বিনিময় বনিময় আমি আল্লাহ রব্বুল আলামিন সওয়াব দান করব। কত বড় এক সওয়াবের কাজ! এজন্য বাপ কোরবানি 3 দিন করা যায়। কয়দিন? কয়দিন বলেন না, কয়দিন? যদি কেউ প্রথম দিন ব্যস্ততার কারণে কোরবানি করতে পারেন নাই, পরের দিন করবেন। ওলামায়ে কেরাম বেশিরভাগ পরের দিন কোরবানি করে। ওই যে প্রথম দিন তো জবাই থাকে, তো আমরা তো আপনাদের এলাকাতে থাকি, কুদাকুদি থাকে, ব্যস্ততা থাকে, সব মিলেই। তো আমাদের কোরবানিটা বেশিরভাগ ওলামায়ে কেরাম যারা আছেন বেশিরভাগ পরের দিনই কোরবানি করে, ফ্রি থাকে। তো প্রথম দিন তো প্রত্যেক ওলামায়ে কেরাম যে কোনো একটা মসজিদ মাদ্রাসা দায়িত্ব পালনই করে। আর আমাদের কাজও এটা, আমরা তো আর ভিন্ন কোনো কাজ করতে পারি না, আমরা এই কাজে করতে পারি। আমাদেরকে আল্লাহ এই কাজের জন্য বানাইছি। মাঝি ভাই তোর ইমামতি করে না, ইমাম সাহেব আবার মাঝিগিরি করে না, দোকানদার আবার ধরুন ফাটিলে চালা না, ফাটিল ড্রাইভার আবার দোকানদারি করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যে কাজের জন্য নিয়োগ করেছেন সে সেই কাজ করবে। ইন্না লিকুল্লি, প্রত্যেকটা মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে প্রত্যেক কাজের জন্য নিয়ন্ত্রণ করেছেন। এখন আপনি যদি বলেন ইমাম সাহেব আপনি কেন মাছ ধরেন না, অসুবিধা না, আমি তো মাছ ধরতে পারি, অসুবিধা কি? আমার কি হাত পা নাই নাকি? হ্যাঁ আমি করতে পারি, তবে আমি করব না, কারণ আমার কাজ তো সেইখানে ন, আমার কাজ হলো এইখানে। এখন আপনি যদি প্রশ্ন করেন তাহলে হুজুর আমি তো মাঝিগিরি করি, আমি কেন নামাজ পড়বো? হুজুর আমি তো দোকানদারি করি, আমি কেন নামাজ পড়বো? হুজুর আমি তো বিমান চালা, আমি পাইলট, আমি কেন নামাজ পড়বো? না আব্বা যান না, এই কাজে সেই কথা নয়, বরং আপনি মুসলমান হলে আপনাকে কোরবানি করতে হবে। আর যদি বলেন আমি মুসলমান নয়, আপনার জন্য কোরবানির কোনো প্রয়োজন নয়। আচ্ছা একটা কথা কবি মনোযোগ দিয়ে শ্রবণ করেন তো, একটু উত্তর দেন তো। আচ্ছা কোরবানি কি মুসলমানই করে নাকি হিন্দুরা করে? জোরে বলেন না, কারা করে? আর একটু জোরে বলেন, কারা করে? নামাজ কি মুসলমান পড়ে না হিন্দুরা পড়ে? হজ কি মুসলমান করে নাকি হিন্দুরা করে? আরো জোরে বলেন, কারা করে? ঈদের নামাজ কারা পড়ে? হজ কারা করে? কোরবানি কারা করে? এখন আমি যদি মুসলমান হই তাহলে আমার জন্য একটা করণীয় একটা কাজ। এখন আপনি যদি বলেন হুজুর না, স্বাধীনতা আমার, কোরবানি আমার, দেহ আমার, যেখানে মন চায় সেখানে আমি বিক্রি করব, বিষয়টা তো আসলে এমন না বাবা। কোরবানি করবেন আল্লাহর জন্য। আল্লাহ বলেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। ও দুনিয়ার মানুষ, এটা হলো সুস্পষ্ট একটা পরীক্ষা। আমি আল্লাহ চাই তোমার অন্তরের কি খবর, কেন কোরবানি করবা, কারোর জন্য কোরবানি করবা, কাকে খুশি করার জন্য কোরবানি করবা, আমাকে খুশি করার জন্য কোরবানি করবা। গোশত আমি আল্লাহ ফিরি ফিরি খাওয়াই দুমু, সুবহানাল্লাহ। দেখেন নিয়তের কি অবস্থা। আল্লাহর এক বান্দা হঠাৎ করি এরকম একটা জানালা করলো, কি করছে বলেন? কি করছে? সবাই বলেন না মিয়া, কি করছে? এখন ওই ব্যক্তি জানা করার সময় নিয়ত করলো আল্লাহ আমি যাতে করে বাতাস খেতে পারি। কি নিয়ত করছে? কি নিয়ত করছে? কি রে বাপ কথা বলেন না, কি নিয়ত করছে? আচ্ছা বলেন তো, যদি এই ব্যক্তি এই কথাটা করতো আল্লাহ আমি জানা করলাম আজান শোনার নিয়তে, আচ্ছা বলেন তো বাতাস আসতো নি? জোরে বলেন না মিয়া, আরো জোরে বলেন না।
কথা বুঝিলেন? আল্লাহর এক বান্দা ধারণা করলে এই নিতে যাতে করি বাতাস আসা, আমি বাতাস বাতাস গ্রহণ করব, অক্সিজেন গ্রহণ করব, ঠান্ডা হব, কেন করলো? এই নিয়ত করলো। আচ্ছা বলেন তো, আচ্ছা আজান কি শোনা যাবে নি? বলেন না। তাহলে নিয়তের কারণে কি সওয়াবটা হবে কি হবে না? হ্যাঁ হবে না। কেন? কার নিয়ত ছিল কি? বাতাস। বুঝেন না মনে? নিয়ত ছিল কি? বুঝেন না মনে? এখন আল্লাহর এক বান্দা জানা করলে এই নিয়ত আল্লাহ যাতে করে আমি মসজিদের আজানটা আমার ঘরে আসে পৌঁছে, আমি মসজিদের আজানটা মোটামুটি কানে আসে আওয়াজ দেয়, আমি নামাজ পড়ার সুযোগটা হয়। আচ্ছা বলেন তো বাতাস ভিতরে ঢুকবে নি? জোরে বলেন না। আরে বাবা কথা বলেন না, ঢুকবে নি? আচ্ছা বলেন তাহলে বাতাসটা কি ফিরি? বাতাস কি নিয়ত ঠিক আছে তো? এখন আজানও আসতে আছে, বাতাসও আসতে আছে, কোনো সমস্যা কি বাপ? কথা বলেন না, কোনো সমস্যা? কথা বলেন না কেন? এখন নিয়ত ঠিক করবেন। আমি কেন কোরবানি করি? আল্লাহ বলেন এর বান্দা লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া তাকওয়া তাকওয়া। এই তোমার অন্তর আমি চাই তোমার অন্তরের কি খবর। দেখবেন মাঝে মাঝে অনেক ভালোবাসার মানুষকে বলে, এই আমার প্রেমিকা আমি তোমার অন্তর দিয়া ভালোবাসি, অন্তর দিয়া ভালোবাসি। আল্লাহ আমি আল্লাহ চাই বান্দা তুই আমার অন্তর দিয়া ভালোবাসিয়া কোরবানি কর, আমি আল্লাহ তোকে জান্নাতের মালিক বানাই দিব। সুবহানাল্লাহ। আল্লাহ যা বললাম শুনলাম, সঠিক কথাগুলি আমাদেরকে আমল করার তৌফিক দান করে সিল্লা বলেন আমিন। তো আমরা গত জুমায়ও কোরবান সম্পর্কে কিছু আলোচনা ছিল। মহিষের বয়স কেমন হওয়া চাই, ছাগলের বয়স কেমন হওয়া চাই, ওটের বয়স কেমন হওয়া চাই, জানোয়ার কেমন হওয়া চাই, আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি ইনশাআল্লাহ তাআলা। প্রাসঙ্গিকভাবে কথা আসবো আজকে আমরা কার সাথে কোরবানি করব। আমার শরীকদার কেমন হওয়া চাই। আপনি কোরবানি করবেন আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, তবে হ্যাঁ এমন ব্যক্তিকে আপনি শরীকদার বানাবেন, ওই ব্যক্তিটা দুনিয়ার কিছু হোক বা না হোক, অন্তত পক্ষে ওই ব্যক্তির ভিতরে এতটুকু জিনিস থাকে আল্লাহ পাকের ভয়। আর যদি আল্লাহ পাকের ভয় ওই ব্যক্তির ভিতরে না থাকে, ওই ব্যক্তিকে আপনি শরীকদার বানাইতে পারবেন না। কারণ হলো একটা গরুর ভিতরে 7 জন ব্যক্তি শরীকদার হতে পারে। ওই 7 জন শরীকদার ভিতরে যদি একজন ব্যক্তির এই নিয়তটা থাকে আমি কোরবানি করব মালিককে খুশি করার জন্য নয়, বরং আমি কোরবানি করব গরুর গোশত খাওয়ার নিয়তে। এই আব্বা জান ও আম্মা জান, এই গরুর গোশত তো কোরবানিতে আমরা 12 মাস খেতে পারি, কোনো সমস্যা আমাদের জন্য